আসসালামু আলাইকুম। মানে বিষয়টা যখন গণমাধ্যমে আসে তখন জনগণ, আমাদের বাংলাদেশের জনগণ এত পরিমাণ ক্রিটিক্যাল কমেন্ট করতে পারে বা আমাদের ভিডিওগুলোর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন কমেন্ট দেখলে মনে হয় যে না, বাঙালির রাজনীতিতে খুবই সচেতন একটা ক্যারেক্টার। তো এখানে কেউ বলছেন সরকার কি আসলে ডাবল গেম খেলছে? এই ডাবল গেমের কথাটা কেন আসতেছে? যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন, তো জুলাই আগস্ট যে বিপ্লব ছিল বা যে পরিবর্তিত অবস্থা তৈরি হয়েছে, সেই পরিবর্তিত অবস্থায় এখানের উপদেষ্টাদের মধ্যে 80% উপদেষ্টারা তারা কিন্তু এই বিপ্লবের সাথে কানেক্টেড না বা এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড না। তাদের ফেসবুক পোস্ট বা ব্যক্তি জীবন, সামাজিক অবস্থান থেকে এটা কখনোই দেখা যায়নি যে তারা ছাত্রদের এই আন্দোলনকে আসলে সহযোগিতা করেছিলেন। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের রিকোয়ারমেন্টে অথবা যারা এই উপদেষ্টাদেরকে চয়েস করেছেন সেখান থেকে তারা এই জায়গাটায় আসছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যেই 14 যে আমরা মানে জুলাই অভ্যুত্থানের শব্দটাতে পরিবর্তন আসছে। জুলাই বিপ্লব ছিল, এটা কিন্তু টেকনিক্যালি জুলাই অভ্যুত্থান হিসেবে ছাত্ররাও বলছে, সরকারও এখন বলছে। তো জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেইটার যে কপিটা ছাত্রদের কাছ থেকে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। তো সেইখানে আমরা একদম ফোকাস দেখছি যে দুইটা ইস্যু, ৭২-এর সংবিধান প্লাস আওয়ামী লীগের রাজনীতিকে মানে আটকে দেওয়া বা নিষিদ্ধ করা। এখন এইটা নিয়ে আসলে সরকারের প্ল্যানিং কি? আমরা জানি যে সরকার, ছাত্ররা যখন শহীদ মিনারে এই জুলাই প্রক্লেমেশনটাকে ঘোষণা করতে চাইল, তখন সরকার বলল যে এটা তারা ঘোষণা করবে। তো তারা ঘোষণা করার মধ্যে আর ছাত্রদের করার মধ্যে কি আছে? অবশ্যই পার্থক্য আছে। কারণ ছাত্ররা যদি এখানে কোনো একটা ঘোষণা দেয় আর সেই ঘোষণাটাতে যদি সরকার সমর্থন না দেয়, তাহলে কি হবে? এটা ফ্লপ করবে। ছাত্রদের অবস্থান ফ্লপ হলে এই অন্তর্বর্তী সরকারের অবস্থান দুর্বল হয়ে যাবে। এখানে বাকি যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের সামনে এই সরকারের কিন্তু শক্তি বা স্ট্রেংথটা কোথাও না কোথাও কিছু অংশে কমে যাবে। তো দুইটা কারণে সরকার হয়তো এই কাজটা করছে। প্রথমত হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারে চলে গেছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছাতে না পারলে বিএনপি এখানে বাধা সৃষ্টি করলে, অলরেডি করছে। বিএনপিদের বক্তব্য তো শুনছেন যে শহীদ মিনার থেকে তোমরা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছো একটা দল নিয়ে, এটা তো বাবা ঠিক না। আর তোমরা যে দাবি দাওয়া করতেছো সেগুলোর মধ্যে যৌক্তিকতা নাই, কিছু আছে যৌক্তিক, বাকিগুলো অযৌক্তিক। বরঞ্চ বিএনপিকে মাইনাসের প্ল্যান, আরও বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু বিএনপি দিয়ে যাচ্ছে। তো সরকারের মধ্যে যারা আছেন কম বেশি তারা বোঝে যে বিএনপি এই জায়গাটাতে না বইলা বসবে, আর বিএনপি না বইলা বসলে ছাত্ররা এখন কোনো দাবি দাওয়া আসলে আদায় করে নিতে পারছে না। তো সেই জায়গা থেকে সরকার ছাত্রদেরকেও আসলে একটা জায়গা থেকে বাঁচাই দিছে আর নিজেদের উপর এই দায়িত্বটা নিয়ে আসছে। এখন নিজেদের উপর যে দায়িত্বটা নিয়ে আসছে আমাদের উপদেষ্টা রেজওয়ানা, তিনি গতকালকে বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে সরকারের মনোভাব কি? সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিশেষ করে যেহেতু আগামী 14 দিন পরে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে। সরকারও মনে করছে না এটা অসম্ভব কিছু না, আমরা পর্যাপ্ত টাইম পাইছি, দেন আমরা এটা ঘোষণাপত্রটা আমরা নিজেরা তৈরি করব। তো সেই ঘোষণাপত্রে কি আসলে আওয়ামী লীগের ইস্যুটা আসবে? এখন আমরা শিওর না। তবে গতকালকে সৈয়দা রেজওয়ানা তিনি যেই বক্তব্য দিয়েছেন সেখান থেকে তিনি বলছেন যে এই মুহূর্তে সরকারের, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের আসলে প্ল্যানিং নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তো এটার যদি দাবি দেওয়া ওঠে, তো দাবি দেওয়াটা তো ঘোষণাপত্রে ছাত্ররা দিতে চাইছিল। আমরা অলরেডি দেখছি এটার যে কপি বিভিন্ন জায়গায় চলে আসছে, আমাদের কাছেও আছে। তো এই কপিগুলো দেখে বোঝা যায় যে এখানে মূল একটা এজেন্ডা, টোটাল এই জুলাই বিপ্লব প্রক্লেমেশন যাই বলেন, এখানে এ টু জেড আওয়ামী লীগ বেসিস একটা ইস্যু, এটাকে মোটামুটি একটা রফা দফা করার মতনই কিন্তু ঘোষণাপত্র। এখন সরকার আসলে কোন পথে হাঁটবে? গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন সরকারের পরিকল্পনা নাই। আর ঘোষণাপত্র নিয়েও তিনি বলছেন যে শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই এই ঘোষণাপত্র দেওয়া সম্ভব। বলা হচ্ছিল যে যে কোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক, সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে, ছাত্ররাও চাচ্ছে ঐকমত্য, 14 দিনের মধ্যে অসম্ভব নয়। আর সংস্কার নিয়ে বিএনপি বলছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন, তবে সংস্কার কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন মৌলিক সংস্কার আগে, কেউ বলছেন নির্বাচন, কিন্তু সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই যে সরকারের ডাবল স্ট্যান্ডটা বা ডাবল গেমটারে মানুষ কেন বলেছে যে এই ঘোষণাপত্র নিয়ে ঠিক একদিন আগে প্রেস উপদেষ্টা যিনি আছেন
মানে আমাদের শফিক ভাই। তো তিনি বলছিলেন যে দেখেন এটার সাথে সরকারি কোনো কানেক্টিভিটি নেই, একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, একটা মুভমেন্ট। বাট যখন ছাত্ররা সত্যি সত্যি শহীদ মিনারের দিকে দৌড় দিল, আই মিনস হচ্ছে গভীর রাতেই কিন্তু সরকার আবার বলে বসলো যে না, এটা আমরা ঘোষণাপত্র প্রদান করব। আবার সরকারের মধ্যে থাকা উপদেষ্টা আসিফ, শক্তিশালী একজন উপদেষ্টা, তিনিও বলছেন যে কমরেডস নাও ও নেভার। তো সরকার কানেক্টেড নাই না কানেক্টেড আছে, এখানে একটা ঘোল খাওয়া হচ্ছে। এটা মানে সাধারণ মানুষের মন্তব্য আর কি, যে এ টিম, বি টিম, সি টিম, এগুলো সবগুলো একটা সেটআপমেন্টের মধ্যে আছে। সরকার জানে না, আবার ঠিকই জানে। তো সরকার ঘোষণাপত্র কোনটা দিবে, যেটা ছাত্ররা দিছে এটা দিবে নাকি নতুন দিবে? নতুন দিতে গেলে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এক চুলো এখন অনর সিদ্ধান্ত থেকে নড়বে না, কারণ বিএনপি সরাসরি মনে করছে তাদেরকে আবার মাইনাসের প্ল্যান চলছে। আপনি দেখেন তারেক জিয়া দেশে আসে না, বেগম খালেদা জিয়া বিদেশ যায় না। তো সব কিছু মিলে একটা আশঙ্কা ফিল করছে। ইভেন বিএনপি একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম আমরা শুনতেছি বিভিন্ন বক্তব্য থেকে। তো সরকারের অবস্থানটা কিছু কিছু ইস্যুতে এখনও ক্লিয়ার না। তো ঘোষণাপত্র আসলে হয়তো আমরা আরও ক্লিয়ার হয়ে যাব, কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো দেখা যাক আসলে কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।